বাংলাদেশের রাজনীতিতে আবারও নতুন মোড়। যারা কয়েক মাস আগেই ডিসেম্বরেই নির্বাচন দাবি করছিলেন, এখন তারাই নানা অজুহাতে সেই নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। আসলে কেন এই নাটক, আর এর পেছনে কারা আছেন? মাজার, তারপর খানকা, এগুলো সব ভাঙাচুরি করা হয়েছে। এগুলো আসলে বিচ্ছিন্ন কিছু না। নির্বাচনটা সামনে রেখে এই ধরনের আরও অনেক কিছু সামনে আপনারা দেখতে পাবেন, যাতে নির্বাচনটা না হয়। একটা শ্রেণীর লোক চাচ্ছে যাতে নির্বাচন না হয়। 2025 সালের শুরুতে বিএনপি এবং অনেক রাজনৈতিক শক্তি দাবি জানায় ডিসেম্বরেই জাতীয় নির্বাচন হতে হবে। তাদের যুক্তি ছিল, দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতার অবসান ঘটিয়ে দেশের মানুষকে একটি নিরপেক্ষ সরকারের অধীনে ভোট দেওয়ার সুযোগ দেওয়া উচিত। কিন্তু হঠাৎ করেই ইন্টারিম সরকার জানালো, ডিসেম্বরে নয়, বরং 2026 সালের জুন পর্যন্ত নির্বাচন পিছিয়ে দেওয়া হবে। তাদের যুক্তি, সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য রাজনৈতিক সংস্কার এবং প্রশাসনিক প্রস্তুতি দরকার। বিএনপি বলছে, এটি আসলে এক ধরনের পরিকল্পিত ষড়যন্ত্র। সরকার সংস্কারের নাম করে ক্ষমতায় থেকে সময় ক্ষেপণ করছে। আন্তর্জাতিক মহলেও এই বিলম্ব নিয়ে নানা প্রশ্ন উঠছে। কালকে যেই লাশ পোড়ানোর মতো ঘটনা ঘটেছে, এটা অত্যন্ত নিন্দনীয়। কোন কোন অফিসারের আসলে দায় আছে এবং কাজের নিবৃত্ত থাকার কারণে কিংবা দায়িত্ব পালনে অবহেলার কারণে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা আমরা দেখব। যারা ডিসেম্বরে ইলেকশন চেয়েছিল বা বিভিন্ন সময় ইলেকশনের দাবি করেছে, তাদের অনেকেই আবার এখন ইলেকশন চাচ্ছে না, কিংবা ইলেকশন পিছানোর, নির্বাচন পিছানোর না ষড়যন্ত্রে জড়িত হচ্ছে। আওয়ামী লীগকে ফিরিয়ে একটা ইনক্লুসিভ ইলেকশন করার পরিকল্পনা তাদের মাথায় ছিল। তাহলে সামনে কি হতে পারে? নির্বাচন সময় মতো না হলে রাজনৈতিক অস্থিরতা আরও বাড়বে। অথচ দেশের মানুষ চায় একটি অবাধ, সুষ্ঠু এবং বিশ্বাসযোগ্য নির্বাচন। যারা ডিসেম্বরে নির্বাচন চাইছিলেন, এখন তারাই কেন পিছিয়ে দেওয়ার খেলায় মেতে উঠেছেন, এ প্রশ্নের উত্তর খুঁজছে পুরো জাতি। আপনাদের কি মনে হয়, সত্যিই কি এটি একটি ষড়যন্ত্র? কমেন্টে জানাতে ভুলবেন না।